আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সবাইকে আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য, বললেন প্রধানমন্ত্রী। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে রাজধানীর খিলগাঁওয়ে স্কুল ছাত্র অপহরণের সোয়া 1 ঘণ্টার মধ্যে উদ্ধার, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান। মাঠের রাজনীতিতেও জামায়াতের সাথে যুগপতভাবে কাজ করবে এনসিপি, বলেছেন মুখ্য সংগঠক। স্থানীয় নির্বাচন কিভাবে হবে সিদ্ধান্ত নেবেন জোটের শীর্ষ নেতারা। 7 এপ্রিল বগুড়ার মোমো ইনে সঙ্গীতে দক্ষিণ এশিয়ার বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এক মঞ্চে থাকছেন সঙ্গীতের সব শাখার শিল্পীরা। এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে ইস্টার্ন ব্যাংক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই। এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি কথা বলেন। 2009 সালের আজকের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশের 57 চৌকস সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়। গত বছর থেকে পিলখানা ট্র্যাজেডির এই দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। সাদি মাহমুদের রিপোর্ট। পিলখানা ট্র্যাজেডির পর কেটে গেছে দীর্ঘ 17 বছর। এত লম্বা সময়েও শোক কাটিয়ে উঠতে পারেননি শহীদের স্বজনেরা। 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি সে সময়ের বিডিআর সদর দফতরে বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে। সকাল 9টায় বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় শহীদ পরিবারের সদস্যদের সাথে ইফতার মাহফিলে অংশ নেবেন তিনি। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, সেই শপথে সবাইকে বলীয়ান হতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পিলখানায় সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল। নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে মনে করেন তিনি। দেশ ও জনগণের স্বার্থের বিপরীতে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ দেওয়ার সোয়া 1 ঘণ্টার মধ্যে রাজধানীর খিলগাঁওয়ে অপহৃত এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপে মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন একটি ভবন থেকে উদ্ধার করা হয় ন্যাশনাল আইডিয়াল কলেজের 9ম শ্রেণীর ছাত্র আফফান সাইদকে। পরে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। তন্ময় মাহমুদের রিপোর্ট। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে স্কুল ছুটির পর খিলগাঁওয়ের জোরপুকুর এলাকা থেকে 9ম শ্রেণীর ওই ছাত্রকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। একটি 7তলা নির্মাণাধীন ভবনে আটকে রেখে তাকে মারধর করে এবং পরিবারের কাছে অপহরণকারীরা 50,000 টাকা মুক্তিপণ দাবি করে। এরপর আফফান সাইদের বাবা তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী খন্দকার শামীম সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তার ছেলে অপহরণের কথা জানিয়ে কান্নাকাটি করেন। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিকভাবে পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলমকে ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। বিকেল 3:45টার দিকে প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরপরই অভিযান শুরু হয়। পুলিশ প্রথমে কৌশলে অপহরণকারীদের সাথে যোগাযোগ করে মুক্তিপণের টাকা পাঠানোর আশ্বাস দেয় এবং টাকা পাঠানোর নাম্বার জানতে চায়। দর কষাকষির এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা শিক্ষার্থীকে ফেলে পালিয়ে যায়। বিকেল 5টার দিকে খিলগাঁওয়ের ওই নির্মাণাধীন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়। তন্ময় মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।
2025 সালের 21শে জুলাই বেলা আনুমানিক 1:30 শোকে নির্বাক গোটা দেশ। দেশে বিদেশে গণমাধ্যমের তখন ব্রেকিং নিউজ, F-7 বিজিআই যুদ্ধ বিমান ভেঙে পড়েছে ঢাকার মাইলস্টোন স্কুলের ওপর। আকস্মিক এমন বিপর্যয় থমকে দেয় পুরো দেশকে। প্রায় 8 মাস পর কেমন আছে সেই ভয়াবহতার শিকার পরিবারগুলো? খোঁজ নিয়েছেন সোমা ইসলাম। আপুর জন্য কি কিনেছো? স্টিকার আর চকলেট এগুলো কোথায় দিবা? কবরে দি। কিছুতেই ভুলতে পারার মতো নয় সেই দিনটি। বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উড্ডয়নের 12 মিনিটের মাথায় ভেঙে পড়ল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। নিহত 36 জনের বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। পরিবারগুলো বয়ে চলেছে স্বজন হারানোর স্মৃতি। হাসপুর কি ময়লা ওঠায় না? ওটাকে বেলচার মধ্যে ভরে, এরকমের বাচ্চা আমাদের বেলচা দিয়ে ভরে, ব্যাগের মধ্যে ভরে, ইসের মধ্যে হেলে ইসের সিএমএসে নিয়ে রাখছিল। ক্লাস 3-র আনিশা, সে ডাক্তার হতে চেয়েছিল। পুরো বাড়ি জুড়ে তার স্পর্শ লেগে আছে। আমার আনিশার স্মৃতি সব জায়গায় আছে। আনিশা চলে যাওয়ার পর থেকে আমাদের বাসায় আমরা এই বিরিয়ানি, রোস্ট, এসব পিঠা করি না। গত বছর আমরা 15 রোজায় ওর জন্য শপিং করছি। এবার আমাদের তো আর ঈদ হবে না। 8 মাস পর মেয়ের স্কুল ব্যাগ খুললেন আনিশার মা। এখনো অক্ষত তার স্কুল ড্রেস। আমরা ওয়েট করে মাঝে মাঝে দেখি পায়জামাটা পরিনি। কোনোদিন কোনো কিছু চাইনি, শুধু ওই দিনই চাইতে তো আব্বু ওর লাইফে কোনোদিন কিছু চাইনি আমার কাছে। রাজধানীর উত্তরার শেষ প্রান্তে চণ্ডালভোগ এলাকায় আফিয়াদের বাড়ি। মা দাঁড়িয়ে তার কবরের পাশে। আমার আফিয়া এটা, ঘুমাচ্ছে আপিয়া। আমার আফিয়া এটা, আমার সোনা বাবা এখানে শুয়ে আছে। আমার ঈদ নাই, আমার বাবাই তো আমার ঈদ ছিল। সমুদ্র বড় ভালোবাসত ক্লাস 3-র আফিয়া। একই স্কুলে পড়তো আফিয়ার বড় ভাই। তার চোখের সামনে ঘটেছে সব। 4 সিঁড়ি নামার পরে আবার পিছনে এভাবে একটু তাকাইছে, তাকায় একটা হাসি দিয়ে আমাকে একটা সালাম দিছে, শেষ কথা। তারপর সে চলে গেছে স্কুলে বাবার সাথে। আর দেখি না। ডিএনএ করার পরে 4 দিন পরে আমাদেরকে দিছে। বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ এত মানুষ নিহত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের বিচার চাইছে পরিবারগুলো। এ বিষয়ে নতুন সরকারের দৃষ্টি আকর্ষণ করছে তারা। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শুধু নির্বাচন বা বিরোধী জোট নয়, মাঠের রাজনীতিতেও জামাতের সাথে যুগপতভাবে কাজ করবে এনসিপি। তিনি বলেন, মাঠের বাস্তবতায় জনগণের চাওয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে নির্বাচনও একসাথে করতে পারেন তারা। আর জামাতে ইসলামী বলছে, রাজনৈতিক ঐক্য ও স্থানীয় নির্বাচন কিভাবে হবে তা 11 দলীয় জোটের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে, ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামের সঙ্গে শুধু নির্বাচনে জোট করার ঘোষণা দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। যদিও এই জোটে যাওয়া নিয়ে এনসিপির ভেতরে সমালোচনা তৈরি হয়। পদত্যাগ করেন কেন্দ্রীয় অনেক নেতাকর্মী। ঐক্য অটুট রেখে নির্বাচনে 77 আসন পায় জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট, আর এর মধ্যে এনসিপি পায় 6টি আসন। এই সাফল্যে নির্বাচনী ঐক্য এখন রাজনৈতিক ঐক্যের দিকে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক। আমাদের জায়গা থেকে যেমন আমাদের সাংগঠনিক বিস্তারে কাজ করব, আমাদের যে আদর্শ ভিত্তিক যে জায়গাটা আমাদের পার্টির, সেই জায়গাতেও আমরা আলাদাভাবে কাজ করব। কিন্তু যখন একসাথে জোটের প্রসঙ্গ আসবে, যখন বিরোধী দলের প্রসঙ্গ আসবে, তখন আমাদের শুধু সংসদের না, বরং মাঠের লড়াইটাও একসাথে হবে। মাঠের বাস্তবতায় ও জনগণের চাওয়া পাওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে নির্বাচনে একসাথে অংশ নেওয়ার কথা জানান সার্জিস আলম। আগামী যে নির্বাচন, স্থানীয় নির্বাচনগুলো যখন হবে, তখনও এটা 11 দলীয় জোট একসাথে হবে কিনা এখনো এটা আলোচনার পর্যায়ে রয়েছে। এটাও এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। যদি মনে হয় আমাদের যে মাঠের বাস্তবতায় জনগণের চাওয়া পাওয়ার প্রেক্ষিতে আমাদের ওই স্থানীয় পর্যায়ের নির্বাচনটাও 11 দলীয় জোট একসাথে করা প্রয়োজন, হয়তো এটাও সেদিকেও যেতে পারে। তবে এ বিষয়ে 11 দলের শীর্ষ নেতারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছে
জামায়াতে ইসলামী। স্ব দলের তো একটা রাজনীতি থাকবে, প্রত্যেকের স্ব অবস্থান থেকে চিন্তা ভাবনা করবে। এখন সামনে স্থানীয় সরকার নির্বাচন, এটা কিভাবে হবে সেটা হয়তো শীর্ষ নেতৃবৃন্দ, আমাদের 11 দলীয় শীর্ষ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত নেবে। স্থানীয় নির্বাচনের জন্য ইতিমধ্যেই দলের তৃণমূলকে সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে জামায়াতে ইসলামী। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। 7 এপ্রিল বগুড়ার মোমো ইনে অনুষ্ঠিত হতে যাচ্ছে শুধুমাত্র সঙ্গীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। বিশেষ এই মিউজিক অ্যাওয়ার্ড শোতে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনের মতো কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি থাকবেন জনপ্রিয় সব শিল্পী। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 2025। এবারের এই আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সমৃদ্ধ শহর বগুড়ার মোমো ইনের সামনে বিশাল মাঠ জুড়ে। অনুষ্ঠানের সহ আয়োজক তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নের জন্য কাজ করা প্রতিষ্ঠান TMSS। মিউজিক অ্যাওয়ার্ড আয়োজন নিয়ে TMSS এর প্রতিষ্ঠাতা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বৈঠক করেন। পরে আরেকটি বৈঠকে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের প্রকল্প পরিচালক রাজু আলিম ও TMSS এর উপনির্বাহী পরিচালক মোহাম্মদ সোহরাব আলী খানের সমন্বয়ে দুটি উদযাপন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটা অনেক বড়, শুধু অনুষ্ঠানের কথা হচ্ছে না, অনুষ্ঠানের সাথে এখন আমরা আজকে যেটা বুঝতে পারছি যে TMS নিয়ে আমরা আমাদের সহযোগী হিসেবে সারা বছরই যাতে আমাদের সঙ্গে থাকে, আমরা বিভিন্ন কার্যক্রম আমরা তুলে ধরতে পারি। যে ছোট ছোট জিনিসগুলোর কথা, ছোট বড় জিনিসগুলো কিন্তু ছোট করে আমাদের খবরে দেয়া বা বিভিন্ন জায়গায় বড় করে দেয়া, যে চেষ্টা আমরা করবো। আমি এই অ্যাওয়ার্ড শোটা নিয়ে আমি খুবই আশাবাদী যে খুব সুন্দর হবে। উত্তরবঙ্গে এই জাতীয় অ্যাওয়ার্ড ইতিপূর্বে হয়েছে বলে আমার জানা নাই, তো এটা উত্তরবঙ্গে প্রথম হচ্ছে। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড এটা অত্যন্ত একটা এমিনেন্ট অ্যাওয়ার্ড। তো এই অ্যাওয়ার্ডের সঙ্গে TMSS সংযুক্ত হতে পেরেছে, এর জন্য আমি অত্যন্ত আশাবাদী এবং গর্ববোধ করছি। TMSS এবং চ্যানেল আই উভয়ই প্রতিষ্ঠানেরই উদ্দেশ্যটা মহৎ এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য। ফলে চ্যানেল আইয়ের সাথে আমরা এই জায়গায় কাজ করতে পেরে আমরা অনেক আনন্দিত। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ জানান, এবারের মিউজিক অ্যাওয়ার্ডকে ঘিরে রয়েছে নানা পরিকল্পনা ও প্রত্যাশা। বগুড়া এবং তার এই ঐতিহ্যগুলোকে তুলে ধরা এবং এই সুবিধাগুলোকে তুলে ধরা, এই অঞ্চলের মানুষকে তুলে ধরা। সেই কারণে এবার আমরা 2025-এ যে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সেটার স্থান নির্ধারণ করেছি এই মোমো ইনের ঠিক সামনের এই সবুজ প্রান্তরটা যেটা দেখতে পাচ্ছেন, এইটা বগুড়া উত্তরাঞ্চলের একটা কেন্দ্র, এখন একটা কেন্দ্রে পরিণত হয়েছে। সেদিক থেকে একটা জিওগ্রাফিক্যাল ভ্যালু এটার আছে। সব কিছু মিলিয়েই এবারকার মিউজিক অ্যাওয়ার্ড এখানে করব। এখানকার মানুষরা দেখবেন, এখানকার সিভিল সোসাইটি, এখানকার জনগণ সবাই মিলে একটা আনন্দদায়ক একটা অনুষ্ঠান হবে এখানে। 2004 সাল থেকেই সঙ্গীতে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান হিসেবে অনুষ্ঠিত হচ্ছে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। সঙ্গীতের সব শাখার শিল্পীদের এক মঞ্চে দেখা যায় কেবল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডেই। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, বগুড়া। অদূরদর্শী ও অযাচিত আগ্রাসনে বিপন্ন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রাকৃতিক রক্ষা কবচ রক্ষা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় সংস্থা দুটির যৌথ যাত্রা কার্যকর ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মুশাহিদ রনির রিপোর্টে। বর্তমানে পৃথিবী তথা প্রাণ প্রকৃতি বিপন্নের অন্যতম কারণ কার্বন নিঃসরণ। এমন বাস্তবতায় বিশ্বজুড়ে যখন বিপন্ন বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণে তাগিদ, তখন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে বন রক্ষা ও বৃক্ষরোপণে। এমন পরিস্থিতিতে নিরাপদ ধরিত্রী বিনির্মাণে যুগের অধিক দেশ বিদেশে নিরলস কাজ করে যাচ্ছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।
তথ্য বলছে অন্য যে কোনো বনের চেয়ে 5 গুণ বেশি কার্বন শোষণ করে ম্যানগ্রোভ বন। প্রতিনিয়ত বিপন্ন হতে থাকা সুন্দরবনের বাস্তুতন্ত্র পুনরুদ্ধার ও সংরক্ষণের পাশাপাশি জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তাই যৌথযাত্রা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। প্রকল্পের আওতায় সাতক্ষীরার উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বৃক্ষরোপণ ও বিতরণ যেমন হবে, তেমনি স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি বৃদ্ধি করা হবে সচেতনতা। Being able to partner with Prakriti or Jiban Foundation, it gives us immense pleasure and pride that together we can make an impact. We are very committed towards sustainable banking, sustainable development, and also taking care of our environment. পরিবেশ বান্ধব প্রকল্পে CSR ফান্ড ব্যবহারের মাধ্যমে গ্রিন ব্যাংকিং ধারণা ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার বিপরীতে সার্বিক সামাজিক ইতিবাচক প্রভাব ও গ্রিন রেটিং বৃদ্ধি পাবে বলে মত EBL ব্যবস্থাপনা পরিচালকের। We are proud of it. আমরা মনে করি যে আমরা একটা সঠিক পার্টনারের সাথে আমরা আজকে হ্যান্ডশেক করতে যাচ্ছি এবং আমি আশা করব যে ভবিষ্যতেও আমাদের যে CSR টিম আছে সেই টিম আপনার সাথে আরও নিবিড়ভাবে কাজ করে আপনাদেরকে আরও সাহায্য করতে পারবে। নিরাপদ ধরিত্রী বিনির্মাণে সমাজ ও পরিবেশের প্রতি দায় ও অঙ্গীকার থেকে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। EBL এর যেই ইনিশিয়েটিভ এই বৃক্ষরোপণের ব্যাপারে খুবই সময়োচিত। আসলে আমাদের ভৌগোলিক যে অবস্থান এবং আমাদের যেই পরিমাণ জমি আছে বাংলাদেশে, সেটা কিন্তু বাড়েনি। সংখ্যা বেড়েছে মানুষের, জমি কমে গেছে, জলাশয় কমে গেছে এবং যার কারণে কিন্তু বৃক্ষ নিধন হয়েছে অনেক। আজকে এখনই এ ব্যাপারে উদ্যোগ না নিই তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা কিন্তু একসময় এই যে অক্সিজেনের বিশাল একটা অভাব হয়ে যাবে। আমরা কোনোরকম পার করলেও আমাদের জীবনটা, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু এটা দুর্বিষহ অবস্থায় পড়ে যাবে। বায়ু দূষণ, শব্দ দূষণ, মাটি দূষণ এবং আমাদের এই যে জলাশয়ের দূষণ যদি বলি, সব দূষণের মূল কারণ কিন্তু আমরা। খালি ভাবলেই হবে না, আমাদের সবার হাত এক করতে হবে। EBL যেভাবে এগিয়ে আসলো, ইস্টার্ন ব্যাংক, এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের সব জায়গা থেকে সবার কাছ থেকে পেতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে আমরা যখন এগিয়ে আসব তখনই কিন্তু আমাদের এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে। সমাজ ও পরিবেশের টেকসই অগ্রযাত্রা নিশ্চিতে প্রাণ প্রকৃতি রক্ষায় স্থান, কাল ও পাত্রভেদে সামর্থ্যের সর্বোচ্চ প্রয়োগের বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। রোজায় প্রথাগত বিজ্ঞাপনের পেছনে টাকা খরচ না করে প্রান্তিক মানুষের সঙ্গে সংযোগের নেটওয়ার্ক বাড়াতে চায় রবি। সহযোগিতার হাত বাড়িয়ে আরও মানুষের মাঝে রমজানের আনন্দ ভাগ করে নেওয়াই লক্ষ্য। রবির কর্মকর্তারা বলেন, বিজ্ঞাপনের স্লোগানের চেয়ে এবার তারা বেশি ভাবতে চেয়েছেন ঠিক কি করলে মানুষের সরাসরি উপকারে আসবে। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। কমেন্টে জানিয়ে দিন এই রমজানে ছোট ছোট কি কি কাজ আপনি করতে চান সবার জন্য। রমজানে হৃদয়ে হৃদয়ে সংযোগ বাড়াতে ছোট্ট একটা কাজে হাজারো ইচ্ছা পূরণের পরামর্শ চায় রবি। জানতে চেয়েছিল মানুষের জন্য ভিন্ন কিছু করার ধারণা। সে অনুযায়ী রমজানের শুরু থেকেই ছোট ছোট উদ্যোগের পাশে দাঁড়াচ্ছে টেলিকম কোম্পানিটি। এসব উদ্যোগের কেন্দ্রে রয়েছে সুবিধাবঞ্চিত মানুষ। তাদের জন্য ইফতার, উপহার সামগ্রী বিতরণের মতো কাজ করছে রবি। আপনি আমি যেভাবে প্রিভিলেজড, আসলে সবাই তো একইভাবে প্রিভিলেজড না, তো এই জনগোষ্ঠীকে কিভাবে আরও সহযোগিতা করা যায়, সো আমরা এই চিন্তা করছিলাম। দেন আমাদের মাথায় এটা আসলো যে আমরা আমাদের ছোট ছোট যে প্রয়াসগুলো আছে, ভালো কাজগুলো আছে, সেগুলোকে কিভাবে আরও একটু এগিয়ে নিতে পারি। মানবিক এই উদ্যোগে ব্যাপক সাড়া মিলছে জানিয়ে রবির কর্মকর্তারা আশা করছেন এ থেকে অন্যরাও পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর উৎসাহ পাবে। মানুষের চোখে মুখে যে আনন্দ, এই আনন্দ আর কোনো তুলনা নেই। এটা $1 মিলিয়ন আনন্দ। এটা দেখার পরে আমরা ভাবছি যে এই কাজগুলোকে কি করে আরও বেশি করে করা যায় ইন ফিউচারে। সবাই মিলে যদি তার ভালো কাজগুলো করে তাহলে সেই কাজগুলো হয়তো এই দেশের
প্রান্তিক অনেক মানুষের সহযোগিতায় আসবে। পুরো রোজার মাস জুড়ে চলবে রবির বিশেষ ক্যাম্পেইন। কেউ যদি কোনো ভালো কাজের কোনো সাজেশন থাকে আপনারা রবির ফেসবুক পেজে কমেন্ট করবেন। লুৎফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। 2026 নারী টি-20 বিশ্বকাপের সূচি প্রকাশ। গ্রুপ 1-এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, ভারত ও পাকিস্তান। বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ইরানে হামলার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্ক করেছেন বলে বেশ কিছু মার্কিন গণমাধ্যমে খবর হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেছেন, কেইন বিশ্বাস করেন ইরান যদি তার শর্তগুলো মেনে না নেয় তবে দেশটির সঙ্গে যুদ্ধে খুব সহজেই জেতা সম্ভব হবে। ওদিকে ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, 10 দিনের মধ্যে সমঝোতা না হলে তেহরানকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। তবে বৈঠকের আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির উপকূলীয় এলাকায় রেভলিউশনারি গার্ড বাহিনীর সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে চীনের কাছ থেকে সুপারসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানালেও ওই ক্ষেপণাস্ত্র সরবরাহের সুনির্দিষ্ট তারিখ উল্লেখ করেনি। এবারে কৃষি সংবাদ। পবিত্র রমজান মাসের শুরুতেই বাগেরহাটের সব ধরনের মাছের দাম হঠাৎ করে বেড়ে গেছে। আকার ও প্রকারভেদে প্রতি কেজি মাছ 200 থেকে 400 টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। এতে রোজার বাজারে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। বাগেরহাট থেকে আলামিন খানের তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের দর কষাকষিতে মুখর থাকে বাগেরহাট সদর উপজেলার বারাকপুর মৎস্য আড়ত। জেলার অন্যতম বৃহৎ এই আড়তে প্রতিদিন চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ বিক্রি হয়। তবে রমজানকে কেন্দ্র করে এখানকার বাজারে চিংড়ি সহ নানা জাতের মাছের দাম এখন আকাশচুম্বী। গত সপ্তাহে যে মাছ 200 টাকা কেজি ছিল তা মাত্র এক সপ্তাহের ব্যবধানে 300 টাকায় বিক্রি হচ্ছে। দাম বেড়েছে দেশি ট্যাংরা, বেলে, শৈল ও টাকি সহ অন্যান্য মাছেরও। আগে যেখানে মাছের আমদানি ছিল একটা গেরের 100 মন, সেখানে এখন আমদানি আছে অনলি 20 মন, যার কারণে মালের ঘাটতি আছে। মাল কম থাকলে চাহিদা বেশি থাকলে খালি খালি রেট বেশি থাকে। আড়তদার ও বিক্রেতারা জানান, ঘেরের পানি শুকিয়ে যাওয়া এবং নির্বাচনকে কেন্দ্র করে ঘের মালিকরা একসাথে মাছ আহরণ করায় কিছুদিন আগে বাজারে সরবরাহ বেশি ছিল। তবে হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় রমজান মাসে দাম বেড়েছে। এখান থেকে সারা বাংলাদেশে মাছ যায়, কিন্তু রমজান মাছ হিসেবে বর্তমানে একটু মাছ কম, যার কারণে মাছের বাজার চড়া। রমজান উপলক্ষে মাছের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই বলছেন কৃষি বিপণন কর্মকর্তা। গত বছরের তুলনায় এবছর মাছের সরবরাহ কম আছে এবং বাজারে দামও একটু বেশি আছে। যারা খামারি আছেন অনেকে অপেক্ষা করেন যে রমজান উপলক্ষে মাছটা বাজারে আনবেন, সেই হিসাবে তাদের মাছ না ধরার কারণে বাজারে সরবরাহ কম থাকে। আগেও যে রমজানগুলোতে আমরা যে কার্যক্রম করতাম, বাজারে মনিটরিং করা, মোবাইল কোর্ট পরিচালনা করা প্রযোজ্য ক্ষেত্রে এবং ক্রয় এবং বিক্রয় মূল্যের পার্থক্যটা দেখা। জেলা কৃষি বিপণন বিভাগ বলছে, বাজার মূল্য স্বাভাবিক রাখতে কঠোর নজরদারি ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে, যাতে কেউ রমজানকে পুঁজি করে অতিরিক্ত দাম আদায় করতে না পারে। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। নাব্য সংকটে কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ 16টি নদ নদী, পানিশূন্য 2 শতাধিক খাল ও বিল। এতে বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ ও জীবন জীবিকায়। বছরের পর বছর ধরে এই অবস্থা চলতে থাকলেও সংকট সমাধানে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নেয়নি বলে অভিযোগ রয়েছে। শ্যামল ভৌমিকের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। যতদূর চোখ যায় শুধুই ধুধু বালুচর। কোথাও সরু খালের মতো সামান্য পানি থাকলেও নেই প্রবাহ। নদীর বুকে চলছে চাষাবাদও।
সরকারি দলিল দস্তাবেজ কিংবা পাঠ্যপুস্তকে নদীর অস্তিত্ব থাকলেও বাস্তবে ভিন্ন চিত্র। কুড়িগ্রামের ৯ উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ ১৬টি নদ নদীর একই অবস্থা। উৎসমুখে ভারতের দেওয়া বাঁধের কারণে শুষ্ক মৌসুমে পানি না পাওয়া আর বর্ষায় আকস্মিক বন্যায় সব হারানোই যেন উত্তরাঞ্চলবাসীর নিষ্ঠুর নিয়তি। ক্ষয়ক্ষতির সম্মুখীন হইতে হইতেছে নদীর পাড়ের মানুষদের। তারা তাদের জীবিকা নির্বাহের জন্য যেসব প্রয়োজনীয় যেটা নদীর পানি থেকে পাইতো, তারা সেটা সুবিধা পায় না। 3 মাস পানি থাকে, 9 মাসে থাকে না। নদীতে মিলছে না মাছ, সেচে চলছে চাষাবাদ, ভেঙে পড়ছে নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থাও। নদীর যে কাটতেছে কিন্তু কাটির লাভ কি, জল খুঁড়ি লাভ কি? পানি যদি না থাকে সে জল দিয়ে কি কাজ হবে? গরিব মানুষের তো সেই অবস্থা, নদী শুকিয়ে গেলে কি করি খাবে। সংকট উত্তরণে খননের পাশাপাশি নদ নদীতে পানি ধরে রাখতে আবারও নানা পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খননের মাধ্যমে কিছুটা আমরা সংকট উত্তরণ করতে পারি, তাহলে পানির ধারণ ক্ষমতা বা সারা বছর কিছু পানি হয়তো থেকে যাবে। মরুকরণ ও পরিবেশ বিপর্যয় রোধ সহ লাখো জীবন জীবিকা রক্ষায় ন্যায্য পানি বন্টন ও নদী রক্ষায় মাঠ পর্যায়ে কার্যকর উদ্যোগের তাগিদ ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দাসূচি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য বললেন প্রধানমন্ত্রী। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে রাজধানীর খিলগাঁওয়ে স্কুল ছাত্র অপহরণের সোয়া 1 ঘন্টার মধ্যে উদ্ধার, জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান। মাঠের রাজনীতিতেও জামায়াতের সাথে যুগপতভাবে কাজ করবে এনসিপি বলেছেন মুখ্য সংগঠক। স্থানীয় নির্বাচন কিভাবে হবে সিদ্ধান্ত নেবেন জোটের শীর্ষ নেতারা। 7 এপ্রিল বগুড়ার মৌমইনে সঙ্গীতের দক্ষিণ এশিয়ার বড় আয়োজন চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড। এক মঞ্চে থাকছেন সঙ্গীতের সব শাখার শিল্পীরা। এবং জলবায়ু সহনশীলতা বাড়াতে ইস্টার্ন ব্যাংক এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সমঝোতা স্মারক সই। এই উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে প্রত্যাশা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।